বলছি বাবা নেদন, জায়গা তো সেই জায়গা, পছন্দ হয়েছে তো? খালি পছন্দ? বলছি এসব জায়গা ফুচকার দোকান আর সঙ্গে চার দোকানও দেওয়ার দরকার, কিন্তু চা বানাবে কে? কেন আমরা বানাবো? তোমরা বানাতে পারবা চা? হ্যাঁ পারবো, মানে একদম উড়ন্ত বেগে বানাবো। বলছি বাপ, এদের ভাড়া কত? জায়গা দেখে যে মনে হচ্ছে প্রচুর ভাড়া। 15,000 টাকা মাসে? বলছি 15,000 টাকা মাসে? তা 15,000 টাকা বেচা কেনা হবে? কি যে বলো বাবা, এটা মার্কেটের ভিতরে টপ জায়গা। কদিন আগেই এখানে যে কাজ করতো সে ছেড়ে দিয়েছে তার শরীর খারাপ বলে, এখনই টপ করে ভাড়ায় উঠে যাবে। বুঝতে পারিস? আমি তো লোকের ঠেকায় রাখিছি, টাকা দিলে এরকম জায়গা পাওয়া যায় না। ঠিক কথা বলিস, এরকম জায়গা পাওয়া ভারী মুশকিল। তবু বাবা, এত টাকা ভাড়া দিয়ে দোকান চালানো যায়? শোনো, তোমার যদি ভয় করে না তুমি ছেড়ে দাও, তোমার এসব কাজ বাজ করার দরকার নেই। না আমি পারবো, কিন্তু মাসে এত টাকা ভাড়া তো। শোনো, তুমি ভাড়ার কথা ভেবে না, ভাড়ার টাকা আমি দেবো, তুমি যা বেচা কেনা করো সেটা তোমার। আর বারবার আমার ডিস্টার্ব করবে না, আমার কাজ হচ্ছে অন্য কাজ। বলছি বাবা, তো তুই আমার দোকানে সাহায্য করবি না? মাঝে মাঝে এসে সাহায্য করবো, কিন্তু এখন আমি ওই জমির দালালি ধরেছি, ওতে নাকি বিশাল কমিশন। আরে ভাই তুমি টেনশন করো না, এসব আমরা বাউ হাত দিয়ে সব সামলাই দেবো। পারবা তো? তোমাদের জন্য কিন্তু রিস্ক নিচ্ছি আমি বড় একটা। কি যে বলো, আমি কলকাতায় শহরের পরে ব্যবসা করা মানুষ, তা আবার যেরকম সেরকম ব্যবসা না, মাদুলির ব্যবসা। ঠিক আছে, তাহলে কালকে দুটি নারকেল ভেঙে উদ্ঘাটন করে দিলে হবে না? এত তাড়াতাড়ি কেন? আমাবস্যা পূর্ণিমা থেকে শুরু করবা নাকি? না মানে সেরকম না, এখনো তো সেরকম আমার একটা এক্সপিরিয়েন্স হয়নি না। আগে দোকান লাগাই দাও, তারপরে এক্সপিরিয়েন্স এমনি হয়ে যাবে। আরে ঢ্যাবনা কাকা, তুমি টেনশন নিও না, আমরা তো আছি নাকি। হ্যাঁ একদম পুরো সেটেলমেন্ট হয়ে যাবে, কোনো চাপ নেই। ঠিক আছে তাহলে চলো, তাহলে জিনিসপত্র কেনাকিনি করিয়ে দোকান লাগাই দিতেই হবে। চলো তাহলে চলো। বলছি একদম বাজার থেকে গ্যাস ফ্যাস কিনে নিয়ে গেলে হয় না, খালি খালি সময় নষ্ট করে লাভ আছে? এতক্ষণ পরে একটা কাজের কথা বলিস। চল ভাই তাহলে চলো। কি হলো, মন খারাপ করে আছো কেন? তুমি চলে যাচ্ছ, আমি একা একা কি করে থাকবো? তাহলে এক কাজ করো, আমার সঙ্গে চলো। আগে তো বলো নি তো, তুমি এখনই দাঁড়াও, আমি পট করে বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে আর ব্যাগ নিয়ে আসি। আরে বাবা, আমি তো তোমার সাথে আর কি করছি, তুমি বাড়ি গিয়ে পারেনি, সবাইকে কি বলবো? কেন, আমি তোমার বাবার সাথে মার সাথে তোমার পরিচয় করিয়ে দিয়েছি, তো তুমি তোমার বাবা মার সাথে আমার পরিচয় করিয়ে দেবে না? আরে বাবা, এখন পরিচয় করালে বিশাল সমস্যা, বুঝতে পারিস? আর এখন বিয়ে থার কথা বাড়ি বলিবেন না, বেলনের বাড়ি দেবে। শুনেছি তুমি নাকি অনেক শক্তিমান, অনেক বুদ্ধিমান, তা তুমি ভয় পাও? আরে বাবা, অন্য বিষয়ে আমি ভয় পাই না, কিন্তু এই প্রেম প্রীতির বিষয় না আমার প্রচুর ভয় লাগে। তাহলে কি তুমি আমায় বিয়ে করবে না? আরে বাবা তেমনটা না, তুমি বুঝছো না আমার ব্যাপারটা। বলছি এখন বাড়ি জানানো যাবে না কেন? বাড়ি জানালে কি অসুবিধা? কোনোই তো অসুবিধা নেই। আরে বাবা, তোমার বাড়ির মতন আমার বাড়ির পরিস্থিতি না, আমার বাড়ি অনেকগুলো মানুষ আছে, বুঝতে পারিস? সবার মন মানসিকতা এক না, কেউ খোঁচাখুচি করবে, কানাকানি করবে, অনেক সমস্যা হবে। দেখো পাদু, তুমি যেন আমায় ভুলে যেও না। কি যে বলো তুমি টুম্পা, তোমার আমি ভুলে যেতে পারি? তুমি যদি বলো সারা জীবন তুমি আমাদের বাড়ি ঘর জামাই থেকে যেতে পারো, বাবার সাথে আমি কথা বলতে পারি। বাবার যা ব্যবসা, বাবা তো একা সামলিয়ে পারে না। আরে না না না, আমি ওই বড় বিজনেসম্যান হবো, তুমি টেনশন করো না, বুঝতে পেরেছো? তোমার বাবা অনেকদিন ধরে বড় বিজনেসম্যান, আর আমি পড়াশোনা করে বিজনেসম্যান হবো, বুঝতে পেরেছো? অত শত আমি জানি না, আমি এখন কি করে থাকবো সেটাই ভাবছি। বলছি ফোন আছে তো, ফোন করবা? কেন, তুমি বাড়ি গিয়ে কদিন থাকবা? এই ভারী জোর 4-5 দিন, 1 সপ্তাহ। এক সপ্তাহ? যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি চলে আসবো, মন খারাপ করো না, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না পাদু। বলছি দেখো, বাড়ি না গিয়ে পারলে হয় না, ফোন করে বলো না তো, পড়াশোনার চাপ আছে। আরে বাবা, মিথ্যা কথা বলার একটা লিমিট আছে, এমনি অনেক মিথ্যা কথা আমি বলেছি, বুঝতে পারিস? কিন্তু এখন যদি পুজোর সময় আমি বলি যে আমার পড়াশোনার চাপ আছে, সবাই তাহলে বুঝবে যে ফাজলিমিতি করছে, কারণ দুর্গাপুজোয়, কালী পুজোয় সব মানুষের পড়াশোনা একটু না একটু ছুটি থাকে, বুঝতে পেরেছো? আমি এখন কি করে থাকবো? আরে বাবা, আমি যত তাড়াতাড়ি পারি চলে আসবো। বলছি তোমাদের বাড়ি অব্দি চলো না, আমি এগিয়ে দিয়ে আসি। মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমার বাড়ি অব্দি এগিয়ে দিয়ে আসবা, তারপর তোমার কি বাড়ি ছাড়তে আসবে? আমি একা একা চলে আসবো। না না, দরকার নেই, আমি এখন বাসে যাচ্ছি, আমাদের গ্রামের লোকজন অনেকেই বাসে ওঠে, বুঝতে পারিস? তোমার আর আমার একসাথে দেখলে বাড়ি গিয়ে কানাকানি ফুসোফুসি করবে। তুমি এমন ভাবে কথা বলছো যে মানে তুমি আমার সাথে প্রেম করো লুকিয়ে, মানে কাউরে জানাবো না, কিচ্ছু করবা না, এরকম ব্যাপার? আরে বাবা, ব্যাপারটা ওরকম না, আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেক খরচা, আর সংসারে এখন মোটামুটি অনেক টানাটানি চলছে, তা আগে সংসারের অবস্থাটা ঠিক করে নিই, তারপর সময় করে তোমায় নিয়ে একদিন মা বাবার সাথে পরিচয় করিয়ে দেবো। তা বলছি টাকা লাগলে বাবার কাছ থেকে নাও না, কোনো সমস্যা নেই, যখন পারবে তখন ফিরিয়ে দেবে, আর না দিলেও হবে। মাথা খারাপ, তোমাদের বাড়িতে টাকা নেবো? ছি 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 ছি, কথা বলতে পারলে? কেন, দরকার হলে নিতেই পারো, তা কি হয়েছে? না না, ভগবান না করে এরকম দিন আমার কোনো দিন আসুক। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, আর সময় সময় ফোন SMS করতে থাকবে। আচ্ছা। বলছি তুমি এখন বাড়ি যাও, বুঝেছো? বাস চলে আসবে, যাও। না না, বাস আসা অব্দি থাকি তো আমি, বললাম না ওই বাসে আমাদের গ্রামের লোকজন অনেক থাকে, তোমার আমার দেখে ফেললে আবার একটা ঝামেলা হয়ে যাবে। তুমি না মাইদি বিশাল ভেউ করে বিশাল ভয় পাও, সে তুমি যা বলো তা বলো, আমি যা বলছি তাই করো। আচ্ছা, বাড়ি গিয়ে ফোন করো। ঠিক আছে, বাই পাদু, আই মিস ইউ পাদু। বাই, আই মিস ইউ টু। ভালোভাবে যেও, সাবধানে যেও। আচ্ছা। কত ভালোবাসে, আগে ভাবতাম পরেই শুধু আমার ভালোবাসে, তা দেখি না অন্য মেয়েরাও মোটামুটি ভালোই ভালোবাসে। ভাবছিলাম জীবনে আর প্রেম প্রীত করবো না, কিন্তু আর কপালে থাকলি বারে না করেও পারা যায় না। মোটামুটি আগের থেকে মোটামুটি এই মেয়েটা আরো ভালো। ওই তো বাস আসছে।
নে বন্ধু, চাটা খেয়ে নে। বলছি বন্ধু, আমার মন ভালো লাগছে না। মন ভালো লাগছে না? আজকে দুপুরবেলা তুই আর আমি মিলে সিনেমা দেখতে যাবো, বুঝতে পারিস? চল। বলছি না না, সেরকম মন ভালোর কথা না। ওই ভাগ্নের ছেড়ে চলে আইসি তো, তার জন্য মন খারাপ। আরে তুই চাটা খানা তো, দেখ আমেরিকান চা খেয়ে দেখ কেমন লাগে। বলছি বন্ধু, আবার ফিরে যাবো নাকি ভাগ্নের কাছে? আরে যাবি তো অবশ্যই। ভাগ্নে তার নিজের ভুল বুঝতে পারুক, তারপরে আসুক, তোকে ক্ষমা চেয়ে তোকে নিয়ে যাক না। তো তোকে কে বারণ করেছে যেতে? কিন্তু মোটামুটি তোরে যা কথা বলিস, এখন তুই যদি উপচে গিয়ে ওদের বাড়ি থাকিস না, আরো বেশি কথা বলবে। তার জন্য কটা দিন আমার কাছে থাক, নিজের ভুল বুঝতে পারুক, তখন আসবে দেখবি নিতে। বলছি আর কতদিন? 5 দিন তো হয়ে গেল, এখনো কি ওদের ভুল বুঝতে পারিনি? আরে শোন, বাড়ি নতুন বউ আইছে, তারপরে মোটামুটি এখন পুজো আসরা জমজমাট ব্যাপার। এখন আর মামার কথা মনে পড়ছে? যখন মোটামুটি পকেটে হাত দিয়ে দেখবে পয়সা নেই, তখন মামার কথা মনে পড়বে। দেখ ভাই, আজ পর্যন্ত কোনোদিন কারোর 2 টাকা মারিনি। আমি কেন দোকান থেকে টাকা মারতে যাব? আরে পাগল, ওইসব কথা বলছিস কেন? সে তো আমি জানি, আমার এসব বলার দরকার আছে? হ্যাঁ, কিন্তু ভাগ্নে বুঝলো না। ওর যখন শরীর খারাপ, তখন আমার বউ ওই বাড়ি রাখবে না। আমি যত্ন করে রেখে, এত কষ্ট করে ওর স্মৃতিশক্তি ফেরানো পর্যন্ত, সব কাজ করা পর্যন্ত আমি ওর সঙ্গে দিয়েছি, আর আমার এরকম কথা বলতে পারলো? শোন, মানুষের যখন অহংকার হয় না, তখন আগে পিছনে কিছু দেখে না। তাই ওদেরও এখন একটু অহংকার হয়েছে, ভুলভ্রান্ত হয়েছে, তার জন্য তোর এই কথা বলিছে। ওরাও মানুষ খারাপ না, আবার বুঝতে পারবে। অভাব আসলে পারে সব কিছু পাল্টে যায়, বুঝতে পারিস? কিন্তু কতদিন ওদের ছাড়া যে আমি থাকতে পারি না। দেখ, আর 2-4 দিনের ভিতরে চলে আসবে। ধর ধর, চাটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর মন খারাপ করিস না, কেউ না থাকুক, আমি তো আছি তোর। নে ধর বন্ধু, তাড়াতাড়ি খেয়ে নে, আর খেয়ে বল কেমন হয়েছে। এবার শুরু করে একটা টান দে তো। খুব সুন্দর হয়েছে বন্ধু, কি করে বানালি এত সুন্দর চা? আর বলিস না, ছেলে আমেরিকা থেকে এই চাটা পাঠিয়েছে, খুব সুন্দর চা। হ্যাঁ, খেলে পারে মন প্রাণ সব জুড়িয়ে যায়। আর অল্প একটু দিলে না এত সুন্দর কালার হয়, আর কি বলবো। বলছি বন্ধু, আমেরিকায় কি চা পাতা পাওয়া যায়? কে জানে, পাওয়া যেতেও পারে। না বন্ধু, সবাই ভারতের থেকে যায়, ওখান থেকে ইম্পোর্ট হয়ে আবার আসলে পারে তার দাম বেড়ে যায়। তাই হবে হয়তো। সেই স্বাদ বললি হবে না। বলছি চা খেতে থাক, আমি ভাতের মাঠটা একটু উপর দিয়ে আসি। আচ্ছা বন্ধু। সত্যি বন্ধু যদি হয়, তাহলে এরকম বন্ধুর দরকার। ভগবান কাউকে না কাউকে পাঠিয়েই দেয়, ঠিক একভাবে না একভাবে উপকার করার জন্য। সেই ধরে মরা, এই ব্যাগটা ধর, এর ভিতরে সবকিছু আছে। বলছি কি কিছু টাকা পয়সা দিয়ে দিতে, 1000-10 না না রানিমা, টাকা পয়সার কিছু দরকার নেই। আমার ওই পকেটে 5-10 টাকা থাকে এমার্জেন্সির জন্য, তাছাড়া আমার টাকার দরকার নেই। কি বলছো বাবা, তুমি আমাদের এত উপকার করছো, আর 5-10 হাজার টাকা নিতে পারছো না? আমার সময় হলে আমি চেয়ে নেবো, আমার এখন দরকার নেই টাকা। আর টাকা দিয়ে করবো কি? খাওয়া দাওয়া তো মোটামুটি আপনাদের বাড়ি আসলে এখানে, ওখানে গেলে ওখানে খাওয়া দাওয়া যখন 3 বেলা পাচ্ছি, তাহলে পয়সা দিয়ে কি করবো? পয়সা কি চাবাই খাবো নাকি? সত্যি মরা, তোর কথা শুনলি না, আমার হৃদয়ের ভিতরে চন্ন বিচ্ছিন্ন কাঁপিয়ে ওঠে। ও নিয়ে টেনশন করবেন না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। বলছি দেখো, আমার বৌমা যেন তাড়াতাড়ি চলে আসে। বৌমা তো তাড়াতাড়ি চলে আসবে, কিট্টু যা কাজ করেছে না, মনের ভিতরে একদম জায়গা করে নিয়েছে। কিট্টু আবার কি করলো? ও মা আপনাকে বলেনি? কিট্টু তুই কি করেছিস? দাঁড়াও মা বলছি, কাকারে আগে বিদায় করে নি, তারপর বলছি। বলছি হ্যাঁ গো, শুনছো, কমসে কম 500 টাকা তো দিয়ে দাও। না না, হ্যাঁ রানী মামার 1 টাকাও লাগবে না। 500 না, আমি তো 10,000 টাকা দিতে চাচ্ছি, নেবে না তো আমি কি করবো বলো? তাহলে সব টাকা জমা থাকলো, কিন্তু পরে নিতে হবে। আমার যদি কোনো সময় দরকার হয় না, তখন ওর থেকে বেশি টাকা চেয়ে নেবো। ধর, এর ভিতরে সব ডিভোর্সের কাগজপত্র আছে। আচ্ছা, আসি এমএলএ বাবু। আচ্ছা বাবা, যাও তুমি ভালোভাবে ওখানে কাজে সফল হও। আর আমার যদি দরকার হয় না, তাহলে এই তোমার কথা মতন আমি এই গ্রামের লোক পাঠাবো, ওরা বলবে পায়খানা পরিষ্কার, পায়খানা পরিষ্কার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমার বিদায় দেন। আসো তাহলে। ভালোভাবে যেও বাবা, তোমার অপেক্ষায় থাকবো। তুমি না আসা অব্দি তো কোনো খবরও পাবো না। বলছি কাকা, আমার দিকে একটু দেখো, তাড়াতাড়ি। আমি আর কতদিন এইভাবে থাকবো বলো? গ্রামের লোকের কথাবার্তা শুনতে শুনতে আমার কান ফান ঝালাপালা হয়ে যাচ্ছে। ভাইপো তুমি টেনশন করো না, ভারী জোরে 1 সপ্তাহের ভিতরে মোটামুটি আমি ওই পরীর মনের ভিতরে তোমার জায়গা করে দেবো। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। সত্যি মরা, তো যে আমি কি বলে ধন্যবাদ জানাবো, আমার বলার ভাষা নেই। ওগুলো তোলা থাক, পরে এক সময় চেয়ে নেবো। আচ্ছা। বলছি গিন্নি, এবার মানে কাজটা হয়েই যাবে। হয়ে যাবে মানে 100% হয়ে গেছে। এবার বল কিট্টু তুই কি করেছিস? আমি ওই যে মরা কাকার কথা মতন ওই পরি যেখানে যাচ্ছিল, তার সামনে কিছু গরিব মানুষ ছেট করে তাদেরকে ওই কম্বল বিতরণ করেছি, আর বলেছি কি বিকেলবেলা আমাদের বাড়ি খাতিয়ে আসবা। সেসব পরিরই শোনাই করেছি। ওইসব দেখে পরি না খুব খুব হাসা হাসিছে, আর মনের ভিতরে মনে হচ্ছে একটু জায়গা হয়ে গেছে। কে জানে এখন কি হবে কি না হবে। বলছি এই বুদ্ধিটা কি ওই মরার ছিল? হ্যাঁ মা, না আমি কি করে জানবো পরি কোন বাড়ি অনুষ্ঠানে গেছে কি না অনুষ্ঠানে গেছে? সবই মরা কাকার বুদ্ধি। বলছি শোনো, ওই মোটামুটি এই ছেলের বিয়েটা হয়ে গেলে মরারে কিন্তু আমাদের হাতছাড়া করা যাবে না। ওদের সবসময় মোটামুটি আমাদের বাড়ি রেখে দিতে হবে। ও যদি আমাদের সঙ্গে থাকে না, তোমার এমএলএ পদের থেকে কেউ মোটামুটি নামাতে পারবে না। আর আমিও মোটামুটি এর পরের বছরে ছোটখাটো একটা পোস্টে দাঁড়াবো, দেখছি যা মোটামুটি হয় সেই হিসেবে কাজ করতে হবে।
ছোট পদে দাঁড়াবা মানে? এই গ্রামের মেম্বার টেম্বার এইসব পদে দাঁড়াবো ভাবছি। ওইসব পরে ভাবো, এখন মোটামুটি ওই যে মরার ঠাকুমা আছে না, তার দুটো খাওয়ার ব্যবস্থা করো। ওইসব বলার আগে সকালেই পাঠিয়ে দিয়েছি। থ্যাংক ইউ গিন্নি, থ্যাংক ইউ। যাও দেখি বাজারে গিয়ে আজকে একটু কচি পাঠার মাংস আনো, আজকে জমিয়ে খাবো। আচ্ছা বলছি বাবা আমার জন্য একটু মিষ্টি দই এনো। ঠিক আছে রে, ঠিক আছে, ওইসব বলা লাগে? ছেলেটার বিয়ে হয়ে গেলে বাঁচি। বলছি মা মোরা কাকা কবে আসবে? আরে বললো তো 1 সপ্তাহের ভিতরে আসবে। তুই যেন আবার কোথাও কোনো চালটাল ভুলটুল করিস না, বুঝতে পেরেছিস? বলছি কি মা আমি কি পরির সাথে আবার দেখা করবো? ওইসব তোর কিচ্ছু করার দরকার নেই। ভুল ভবিষ্যৎ যদি দেখা হয়ে যায় সে ব্যাপার আলাদা, কিন্তু তুই নিজের ইচ্ছা করে দেখা করতে যাস না, তাহলে কিন্তু তোর এই কাকার প্ল্যানিং এ গড়বড় হয়ে যাবে। আচ্ছা মা তুমি যা বলো তাই। চল চল খাওয়া দাওয়া করে নিবি। কি বানিয়েছো মা? একটু উপমা বানিয়েছি, চলো তাহলে খেয়ে নি চল। বলছি গিন্নি আজকে তো পাদু বাড়ি আসছে। ও বাবা তাই নাকি? আজকে পাদু বাড়ি আসছে? হ্যাঁ ওই তো বাসে উঠেছে, আর ওই ঘন্টা দেড়েকের ভিতর চলে আসবে। ভালো কথা। তা বলছি বাজার থেকে কিছু মাংস টাংস নিয়ে আসো, ছেলেটা এতদিন পরে আসছে, একটু ভালো মন্দ রান্না করি নাকি? হ্যাঁ ভেবেছি ওই খাসির মাংস 1 কেজি আনবো, আর ওই দেশি মুরগি মানে বরান আছে না, ওগুলো 1 কেজি আনবো। আর সঙ্গে কিন্তু চই ঝাল মনে করে এনো, আর ওই গুড়ের মিষ্টি আছে যেগুলো সেগুলো এনো কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। আমরা মশলাপাতি যা আছে বাটা টাটা করছি। আর বলছি পেঁয়াজও কিন্তু কম আছে, হ্যাঁ 2 কিলো পেঁয়াজ আনো, আর ওই 600 গ্রামের মতন আলু আনলেই হবে। আমি তো বুঝছি গিন্নি পকেট যে খালি। কি হলো দাঁড়িয়ে আছো কেন? না মানে সেরকম কিছু না, বলছিলাম কি গিন্নি ওই কি আরো কিছু খাবে তাই? তাহলে ঠিক আছে, ওই 600 গ্রামের মতন কাঁকড়া নিয়ে এসো। তুমি একটার পর একটা চড়াই দাও, বুঝতে পারিস? পকেটে আমি ফুটো করি আর তুমি এখন কাঁকড়া বলতেছো। আরে বাবা ওইভাবে এরকম দাঁড়িয়ে আছো কেন? 1-2 ঘন্টা সময়ের ভিতর কি করে রান্না করবো, তাড়াতাড়ি যাও। বলছিলাম কি গিন্নি ওই কিছু টাকা দিলে হতো না? টাকা মানে? পরশুদিনই তো তোমাকে 5,000 টাকা দিলাম। ওই আর কি, ও টাকাটা খরচা হয়ে গেছে, বুঝতে পারিস? 3 দিনের ভিতরে 5,000 টাকা খরচা করে ফেললে। আর বলো না, এই যে কালকে দীপাবলি ছিল তো, ওই বাজি টাজি কিনলাম তো, ওতেই তো অনেক টাকা খরচা হয়ে গেছে। পকেটে নাই ফুটো করি আর তুমি চাঁদ ধরতে চলেছো। আর এরকম বলছে কারো, বছরে একবারই আসে দীপাবলি, আর সে সময় যদি একটু বাজি টাজি না কিনি তাহলে হয়? আমার কাছে কোনো টাকা নেই। এই বলে হয়? এতদিন তো তোমরা ইনকাম করে অনেক টাকা গুছিয়েছো, তো দাও না, কিছু টাকা দাও না। সেদিন যে বলে 2 দিনের ভিতরে টাকা ফেরত দিয়ে দেবে, আমি তো লজ্জায় চাইও নি। হ্যাঁ আরে 2-3 দিন হলো না, সব টাকা শেষ করে এখন উপর থেকে আবার টাকা চাইছো? বলছি গিন্নি ওই পাদু আসলে পারে না, সব টাকা ফিরিয়ে দেবো। না না আমার কাছে কোনো টাকা নেই। ওরকম করছো কেন? দাও না, কিছু টাকা দাও, ওই 2,000 টাকার মতন দাও। পাদু আসলে ওই 5 আর 2 7,000 টাকা তোমায় ঘুরিয়ে দেবো। আমার কাছে টাকা নেই। কেন তোমরা যে গ্রামে গেছিলে 1.5 লাখ টাকা আনতে, সেটার কি হলো? সেটা আর কই এনেছি, তোমরা তো বললো টাকা আর লাগবে না, তার জন্য তো ওইভাবে ফিক্স করা রয়েছে, ওই টাকাটা ভাঙিনি, ওইভাবে চলে আসছি। বলছি 2,000 টাকা হবে না? না না টাকা হবে না, তুমি অন্য কোথার থেকে ধান নিয়ে কিনে টিনে নিয়ে আসো, আমি এই মশলা টসলা করছি। আচ্ছা লজ্জার ব্যাপার, বউর কাছে টাকা চাইলাম, মুখের উপর না বলে দিল। কেমন মানুষ রে, বউর কামাই খেতে চায়। দেখি ঝুমারের কথাটা বলি। ঝুমা, বোন আমার ঝুমা। হ্যাঁ দিদি আয় তো একটু এদিকে। দাঁড়াও দিদি, থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আসছি। পরে ধুসটি, এদিকে আয়, খুব আর্জেন্ট। আসি আসি। কি হলো? আচ্ছা বলো। বলছি এদের কি অবস্থা বল দেখি, কেন কি হয়েছে? ঠাকুর বাচ্চা আজকে আবার 2,000 টাকা চাচ্ছিল। এই মরণ, এত টাকা আমরা কোথা থেকে পাবো? আগের দিনে 5,000 টাকা নিছে, তার আমি লজ্জার খাতিরে চাইনি। হ্যাঁ 3 দিন হলো না, সব টাকা শেষ করে ফেলিছে, আর এখন আবার 2,000 টাকা চাচ্ছে। বলছি ওরা আবার ওই টাকা দিয়ে জুটুও খেলে না তো? আমারও তো সেই সন্দেহ, তাহলে এত টাকা ঘপ করে ফুরলো কি করে? আমার মনে হয় আগে ওই লটারি কাটতে টাকা বাঁধিয়েছিল তো, ওই সেই লটারি আবার কাটতেছে নাকি কে জানে। তুমি টাকা দিছো নাকি? মাথা খারাপ, মুখের উপর না বলে দিছি। বলছি আমার বাড়িতে খেদাই দেবে না তো? দিলি দিক রে বাবা। হ্যাঁ কষ্টের টাকা ওদের দেবো কেন? ঠিক বলেছো, সেদিন না ওই ফুটো আমার কাছে 2,000 টাকা চাচ্ছিল, টাকা দিছিস নাকি? মাথা খারাপ আমার কাছে কোথায়? তুমি ওই যে সেদিনকে ভালো একটা নাম্বার দেখে 500 টাকা নোট দিছিলে না, 50-50, সেটাই আছে। হ্যাঁ আর আমি তো টাকা পয়সা সব তোমার কাছে জমা রাখিছি, আমার কাছে রাখলি পরে খরচা হয়ে যায়, সব তোমার কাছে জমা রাখিছি। ঠিক আছে ভালো কাজ করেছিস। বলছি টাকা দিও না, বুঝতে পারিস? আজকে নাকি সে পাদু আসছে। ও বাবা তাই নাকি? হ্যাঁ ওর দোহাই দিয়ে তো টাকাগুলো চাইছিল, মনের ভুলেও টাকা দেবা না। ঠিক বলেছিস, যা করে বেড়াক গে, 5,000 টাকা দিয়েই লস হয়েছে। আমার কাছে চাওয়ার সাহস পাইনি। হ্যাঁ চালি পারে কেন দিয়ে গুঁতো দিতাম না রে, ওই কেন ফেনে গুঁতো গুতি দিয়ে আর কাজ করিস নে, তারপরে আমাদের খালি খালি বদনাম করবে। না না ওরকম ভাবে নাকি? রাত্রি ঘুমের জুলি কপ করে কেন দিয়ে ঘাই দিয়ে বদনাম কি দেখি নাই? সরি ভুল। সত্যি তুইও আছিস। চলো দিদি উপমা বানিয়েছি, দুজনে খেয়ে নি। ও দুজন কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা আছে? ঠিক বলেছিস, চল দুজনে খেয়ে নি। বলছো কাকা? আরে হ্যাঁ, আসার সময় আমি দেখে আসলাম ওরা সবাই মিলে ওই বাজারের থেকে বাড়ি যাচ্ছে। সত্যি? আরে বাবা আমি অ্যান্ড্রয়েড ফোন চালালি না, ঝপাত করে একটা ফটো তুলে রাখতাম। এই খবর তো আমরা জানি না। গ্রামের সব লোক জেনে যাচ্ছে, আর বাজারের মাঝখানে যে দোকানটা ছিল না, ওই বড় একটা মানে ভেলপুরির দোকান, ওখানে ওরা নাকি ফুচকা বিক্রি করবে, বড় একটা দোকান নেছে ওরা ভাড়া। কি বলছো? এত শত খবর হয়ে যাচ্ছে আর আমরা খবর পাচ্ছি না। আজকাল তোমরা চার দোকানে আসো না, না তা কি খবর পাবা? আর তোমার ওই মামার চার দোকানটা বন্ধ করে দিছো। হ্যাঁ ও চার দোকান বন্ধ হয়েছে অনেক কারণে, কিছুদিন পরে হয়তো চালু হবে। দোকানটা তো ভালোই সেল হতো, বন্ধ করে দিলে কেন কে জানে? অনেক ঝামেলা। তা বলছে হাগুর দেখছি না যে আসছে,
তা বলছি কাকা কোনো কাজ বাজ হবে? কি আর কাজ করবা, সরকারের তো যা ঘর দিচ্ছে না, মোটামুটি অর্ধেক টাকা দিচ্ছে, তো ওরাই মাল মেটেরিয়াল কিনে সব টাকা ফুরিয়ে দিচ্ছে। আমি সে টাকা পাচ্ছি না, আর তোমাদের সেন্টারিং কাজে কি নেবো বলো? তোমাদের আবার হাই রেট। না না, ওই সবাই যে টাকা দাও সে টাকা দিলেই হবে। তোমরা আগে বুঝছো ইউটিউব দেখে দেখে কোনটারে কি বলে সেটা শেখো, তোমাদের বলি একটা নিয়ে আসো আরেকটা। আরে বাবা কয়দিন কাজে যেতে যেতে ঠিক হয়ে যাবে। ওই তো হাগু আইছে। হাগু কেমন আছো? আর বলবেন না, এই জীবনটা তার কাটার ভিতর দিয়ে গড়াতে গড়াতে চলে যাচ্ছে। তার মানে? মানের কথা ছাড়েন, সময় এখন খুবই খারাপ চলছে। হ্যাঁ, তোমার ওই দুটো অ্যাসিস্ট্যান্ট তো দেখলাম ওই নাদনের বাড়ি উঠিছে। ও যা করে করে বেড়াক গে, ওদের আমাদের দেখার দরকার নেই। ওদের এত উপকার করলাম, ছোট থেকে বড় অব্দি মানুষ করলাম, আজকে আমাদের বিপদের দিনে ঠেলা দিয়ে ফেলাই দিয়ে চলে গেল। সময় আছে দেখা যাবে। ঠিক বলিস, পাদু যতদিন ছিল সবকিছু জমজমাট ছিল, পাদু যেই কলেজে চলে গেছে ফ্যামিলিটা কিরকম একটা ইট ভাঙার মতন ভেঙে গেল। ঠিক বলিস কাকা, পাদু চলে যাওয়ার পরে না আমাদের মোটামুটি একটার পর একটা অনার্থ হয়েই চলছে। ও মাঝে মাঝে এরকম হয়, সব ঠিক হয়ে যাবে। আজকে ওই পাদু আসছে। তা তো ভালো কথা, সবকিছু খুলে টুলে বলো কি দেখি হয়েছে কি না হয়েছে। ঠিক আছে কাকা, আমরা দেখি একটু বাজারের দিকে যাবো। বলছিলাম কাকা একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, বলো ভাইপো। বলছিলাম কি 1000 টাকা হবে? এই টাকা মানে বুঝিস, ওই বাড়ি আমি রাখি আইছি, আমার কাছে ওই 100 টাকা আছে, যদি ওই টাকা হয় তাহলে হয়, না হলে বাড়ি টাকা রাখি আইছি। আবার আমার ছেলেটারে স্কুলে ভর্তি করবো তো, স্কুল মানে কলেজে ভর্তি করবো তো, ওখানে নাকি 25,000 টাকা দিতে হবে। আমারই এখন আজকাল টাকা টানাটানি পড়ে যাচ্ছে। কি কাকা, তোমার সাথে সিন্টারিং কাজে যাবো আমরা, আর আমাদের উপর বিশ্বাস করে মাত্র 2000 টাকা দিতে পারবা না? আরে বাবা, টাকা দেওয়া না দেওয়ার কোনো ব্যাপার না, বলছি এখন আমার একটু হাত খাটো চলছে বুঝিস, তোমাদের টাকা দেবো না কেন বলো? শোনো কাকা, আমাদের অ্যাকাউন্টে ওই মোটামুটি এখনো প্রায় কোটি টাকার কাছে আছে। টাকাটা ফিক্স করা রয়েছে বলে তুলতে পারলাম না। যদি বিশেষ না হয় বাড়ি চলো, বইতে পাসবুকে আপডেট করা রয়েছে, দেখাই দিচ্ছি। আরে বাবা, ওরকম কথা বলছো কেন? আমি কি তোমাদের অবিশ্বাস করি নাকি? এখন টাকা পয়সা উঠাতে পারতেছি না, তার জন্য একটু চাইছিলাম 2-4 দিনের জন্য। আরে বাবা শোনো, এক কাজ করো বুঝছো, বিকেলে আমি এখানে আসবানি, এখানে এসে টাকাটা দিয়ে দেবানি বুঝছো, বাড়ি আসে টাকা, এখন নাই টাকা হাতে। না না থাক, লাগবে না, বিকেল অবধি পাদু চলে আসবে, তখন একটা ব্যবস্থা করেই দেবে। ঠিক আছে কাকা, তাহলে আমরা এখন দেখি হাটের দিকে যাই। আচ্ছা। বুড়ো ঢ্যামনা কাজ চাইতে আসিস আমাদের গ্রামে করে দিন, এমন শেষা দেবো না, মনে রাখবি। দেখেছিস ফুটো কি অবস্থা, আজকে আমাদের হাতে টাকা নেই বলে চারিদেশের মানুষ আমাদের কিরকম ছোট আকৃতির মানুষ বলে মনে করছে। চারিদেশের মানুষ মানে? আর বলিস না, তোর বৌদির কাছে চাইছিলাম 2000 টাকা, সে যে কত কথা শোনালো আর বলিস না। বেশি কথা শোনাইছে, খিস্তি খামারি করিছে। খিস্তি খামারি করে নাই, বেশি কথাও বলে নাই, কিন্তু কথার মাধ্যমে বুঝাই দিয়েছে অনেক কিছু। মানে ও কথা শুনিস না, এমনিতে আমার মাথা গরম হয়ে গেছে। চল ওই মুরগির দোকানে আর খাসির মাংসের দোকানে বাকি রাখি আসি। এসো নয়, বাকি টাকি রাখা যাবে না, যেখানে চাচ্ছি সেখানে উল্টো পাল্টা কথা বলছে। মাংস টাংস নেওয়ার পরে তখন যদি 2-4টে হাটের মাঝখানে যদি কথা শুনে যায় তখন তাহলে কি করবি? এখন তো টাকা কিচ্ছু নেই। তাহলে এখন টাকা কোথায় পাওয়া যায়? এখন আমাদের টাকা দরকার, তো এখন পাবি না, বুঝতে পারিস? আমার সব চিনা হয়ে গেছে। তাহলে এখন পাদু বাড়ি আসতেছে, তা এখন কি করা যায়? এক কাজ করবানি, মোড়ের দোকানতে মসুর ডাল নিয়ে আসি 150, বুঝতে পারিস? বলবানি বাবা আজকে এই পুজোর উপোস চলতেছে, এই সময় মাছ মাংস খাওয়া যায় না। তারপর যে করেই হোক বুঝছিস 2-4 লাখ টাকা ওই ব্যাংকের টাকাটা বার করতে হবে, নাহলে এইভাবে লোকের কাছে হাত পেকে ভিক্ষা করার মতন বাঁচিয়ে থাকা যায় না, কি বলিস? চারিদিক দিয়ে আমাদের উপরে এরকম ঝামেলা উঠে আসতেছে কেন বলো তো দেখি? কেউ আমাদের উপর আবার তন্ত্র মন্ত্র করলো না তো? কে জানে রে বাবা, আমার তো এইসব জিনিসের উপর বিশ্বাস হয় না। তবুও বিশ্বাস হয় না বললি হবে না, বুঝতে পারিস? আমার তো মনে হয় আমাদের উপর কেউ তন্ত্র মন্ত্র করিছে। সত্যি তন্ত্র মন্ত্র করা যায়? বলা যায়। এটা চলো সাধু বাবার দেখাই। না রে, এসব ভাবি যাবে, কিছুর দরকার নেই, পাদু আসুক বাড়ি। শালা কি দিন পড়িছে, হ্যাঁ? লোকে 500 টাকা তাই ধার দিতে চাচ্ছে না। বলছি আর ওই দুটো মাল ওদের বাড়ি যে উঠিছে, ওদের কি করবা? ওদের যা করা পাদুই করবে, আমাদের কিচ্ছু করার দরকার নেই। তুই চল তো এখন চল। আমার বউটাও শালা এত শয়তান, টাকা চালি বলে কি আমার কাছে কিচ্ছু নাই, সব টাকা দিদির কাছে। আসল কথা মেয়ে মানুষের কাছ থেকে টাকা বের করা বড় মুশকিলের কাজ। বলছি কাটাপ্পা এখনো আসে না যে? ম্যাডাম এক্ষুনি এসে যাবে। তুই ঠিকঠাক খবর আনিস তো যে কটকটি এই রাস্তা দিয়ে যাবে? ম্যাডাম এই রাস্তা দিয়ে যাওয়া ছাড়া আর গতি নেই। 1 ঘন্টা হয়ে গেছে, এত লেট হবে যদি আগে থেকে জানতাম বাড়িতে একটা স্টোন নিয়ে আসলে হতো না? বলছি ম্যাডাম এখন বাড়িতে নিয়ে আসবো নাকি ঝপ করে দৌড়ে যাইয়ে? না না, এতক্ষণ যখন দাঁড়ায় রয়েছি একটা সময় দাঁড়াই। ম্যাডাম ওই যে একজন আসছে কলমল কলমল করে, মনে হচ্ছে ওই মালটাই। আমার যদি কেউ এমএলএ ভোটে জিতাতে পারে সে হচ্ছে এই কটকটি। শালা মালটা গেছে আর আসার কোনো নাম নেই। যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আসো বাবা কটকটি আসো। বলছি ম্যাডাম, হ্যাঁ আপনি এখানে? তুমি যে দেখা দিচ্ছ না, তাই তোমার দর্শনের জন্য আমি তোমার এই অপেক্ষায় প্রায় 1 ঘন্টা 2 এখানে প্রতীক্ষারত। বলছি ম্যাডাম, আমি এখান থেকে যাবো, আপনি কি করে জানলেন? তোমার সব হিস্টোরি আমি প্রায় জানিয়ে ফেলাইছি। হিস্টোরি জানিয়ে ফেলাইছেন মানে? তুমি কোথায় যাচ্ছ, কি করছো, প্রায় সব জানিয়ে ফেলাইছি। বলেন তো দেখি কি জানিয়ে ফেলিছেন? তুমি এমএলএ বাড়ি গেছিলে, এমএলএর সাথে কি ফাজলামিতি করতেছো? আমাদের ভোটে হারাবা বলে সেই প্ল্যানিং করছো তাই না? না ম্যাডাম, এসব আপনার ভুল ধারণা। এসব হাবিজাবি কথা বলি তো আমি বিশ্বাস করবো না। সত্যি বলছি ম্যাডাম।
তোর হাতে ওই ব্যাগে আবার কি আছে, টাকা পয়সা নাকি? টাকা পয়সা লাগবে তো ম্যাম আপনার কাছে চেয়ে নিতাম, এই ব্যাগে কাগজপত্র আছে। মানে ভোটের কাগজপত্র জমা দিবি তাই? না ম্যাডাম, আমার একটা ঠাকুমা আছে বললাম না, ঠাকুমার কিডনি খারাপ হয়ে গেছে, তাই অনেক টাকার দরকার। খালি টাকার দলিও হবে না, বড় বড় ডাক্তারের ওখানে ডিসকাউন্টে কাজ করাতে গেলে এমএলএ বাবুর সই লাগবে। তাই এমএলএ বাবুর বাড়ি গেছিলাম, স্টাম্প মেরে নিয়ে আসলাম। কই আমারও তো এসব ব্যাপারে একবার বললি না? না ম্যাডাম, আমার ওই ঠাকুমার বাড়ি দেখতে গেছিলাম, তখন হঠাৎ করে এই অবস্থা। আর আমার কাছে ফোন টোনও তো নেই যে আপনারা খবর দেবো, আর খবর দেওয়ার সময়ও পাইনি। বাড়ির থেকে চট করে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে চলে গেছি। এই তো সকালবেলা এমএলএ বাবুর বাড়ি গিয়ে কাগজপত্র সই করায় নিয়ে আসলাম। বলছি কিন্তু তুমি যে কালকে রাত্রিবেলা গেছো আমাদের বাড়ি? রাত্রে একবার গেছিলাম, কাজ হয়নি বলে সকালে আবার গেছি। তা দেখি কাগজপত্র কি আছে লেখা। ম্যাডাম আপনারা মিথ্যে কথা বলবো না, আপনার নমক খেয়েছি, নমক হারামি করবো না। আপনি বলেন আপনার 1 টাকার ক্ষতি করেছি আমি? তুমি ক্ষতি করো নাই বলেই তো তোমার খুঁজে বেড়াচ্ছি। তোমার যে আমার ভীষণ দরকার, তুমি ছাড়া তো আমার এই ভাবো নদীর পারে কেউ পার করাতে পারবে না। ম্যাডাম কটা দিন দাঁড়ান, আমার ঠাকুমা ভালো হয়ে যাক, তারপরে আমি আসছি আপনাদের বাড়ি। আর ভোটও তো পিছাই গেছে, এখন তো কোনো আর্জেন্ট কাজ নেই। আর্জেন্ট কাজ আছে গো আছে, ওই মোচাকটা খুঁজে বের করতে হবে। বলছি ম্যাডাম আপাতত আমি কিচ্ছু পারবো না, আপনি আমাকে 4-5টা দিন সময় দেন, তারপরে আপনি যা বলবেন তাই করবো। কেন 4-5 দিন কোথায় যাবা তুমি? ওই তো অনেক দৌড়াদৌড়ি করতেই হবে। তুমি চলো আমার বাড়ি, তোমার সব কাজ আমি করিয়ে দেবো। ফোনে ফোনে তোমার ঠাকুমার অপারেশন আমি করিয়ে দেবো, তোমার কোনো চাপ নেই, চলো। না ম্যাডাম, আপনি এইভাবে আমাকে নিয়ে যেতে পারেন না। বলছি তো তোমার সব দায়িত্ব আমার, টাকা পয়সা যা লাগবে সব কাজ আমি করব। তুমি খালি আমার বসে বসে বুদ্ধি দেবা, সেই বুদ্ধিতে আমি চলবো। বলছি ম্যাডাম 5টা দিন আপনার কাছে চাই, 5টা দিন পরে আপনি যা বলবেন আমি তাই শুনবো। বলছি ম্যাডাম এত করে যখন বলছে 5টা দিন ছুটি দিয়েই দেন না। হ্যাঁ ম্যাডাম, 5টা দিন ছুটি দেন। তুমি এখন কোথায় যাবা? এই তো এইখানে একবারই কাজ করতাম, সেই বাড়ি যাবো। কেন, তোমার তো হসপিটালে যাওয়ার কথা, তুমি কাজের বাড়ি যাবা কেন? না না, ওখানে আমার ঠাকুমাও কাজ করতো, ঠাকুমার ওখানে আধার কার্ড প্যান কার্ড কি আছে সেগুলো নিয়ে আমি ডাইরেক্ট হসপিটালে যাব। কোন হসপিটালে যাবা তুমি? আমি ওই তো ওই সরকারি হসপিটাল আছে না, ওইখানে যাব। তা কোন হসপিটাল শুনি? এখন আমাদের ওই গ্রামের যে ডাক্তার বাবু, সে আমাদের কোন হসপিটালে পাঠায় সেই হসপিটালে যাব। এই তো বললে যে তুমি তোমার ঠাকুমার নিয়ে হসপিটালে চলে গেছিলে। ওই তো আমাদের গ্রামের হসপিটালে গেছিলাম গো, গ্রামের হসপিটালে। বলছি তোমার কথার ভিতরে কোনো ভাঁজ নেই তো? কি যে বলেন ম্যাডাম, আপনার বাড়ি থেকে কি আমি টাকা পয়সা চুরি করে পালিয়েছি? আপনি এইভাবে আমার পিছন পিছন ঘুরছেন। না না, তোমার দরকার আমার, তুমি চলো বাড়ি, তোমার হসপিটালে আমি আমার গাড়িতে করে পৌঁছে দেবো। না ম্যাডাম, আমি এখন যেতে পারবো না। এই বললে হবে? এই দুজনে নিয়ে আসি কিসের জন্য? তোমার চ্যাংদোলা করে নিয়ে যাবো। দেখেন ম্যাডাম, তখন থেকে ভালোভাবে বলছি, আমার কাজে যদি বাধা দেন না, বলে দিচ্ছি এ জন্মে কি 7 জন্মে কোনদিন এমএলএ হতে পারবেন না, বলে দিলাম। ওরকম বলে না বাবু, চলো। বলে দিলাম ম্যাডাম, আপনি যদি জোর জবরদস্তি করেন না আমার সঙ্গে, আমি বলে দিচ্ছি আমি এমএলএর সঙ্গে সাপোর্ট করে আপনাকে হারিয়ে দেবো কিন্তু। আরে পাগলা বাবা, আমি তো তোমার এমনি বলছিলাম, মজাক করছিলাম মজাক। তুমি 5 দিন কেন 7 দিন ছুটি নিয়ে আসো, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমার রাস্তা থেকে সরে দাঁড়ান, আর আমার পিছু যেন না করে আপনার এই 2 অ্যাসিস্ট্যান্ট। যদি আমার পিছু করে না, আমি সত্যি বলছি আপনাকে আমি কোনো সাহায্য করবো না। না না, এরা কেউ তোমার পিছু করবে না। হ্যাঁ, আমরা তোমার পিচ্ছু করবো না। পিছু না করলে পারে আমি এমএলএর বাড়ি গেছি কি করে খবর পেলে? শোনো, পয়সা খরচা করলি না সব কিছু পাওয়া যায়। আমি সত্যি কথা বললাম, আমার পিছু যদি করে আপনার অ্যাসিস্ট্যান্টরা, আমি সত্যি বলছি আপনার বাড়ি 30 সীমানায় আমি পা দেবো না। দরকার আমার জীবন চলে যাবে, কিন্তু আপনার 30 সীমানায় পা দেবো না। আমার নাম কটকটি, আমি কারণ নেমো খারামি করি না। যার নামও খেয়েছি তার আমি কাজ করবোই করবো। আপনার বাড়িও খেয়েছি, আপনার কাজ করে দেবোই দেবো। তাই বলে আমার পিছনে আপনি লোক লাগাতে পারেন না। ঠিক আছে বাবা, ভুল হয়ে গেছে, আমি আর লোকটোক লাগাচ্ছি না। তুমি কাজ করে টোরে এই 5 দিনের মাথায় নয়তো 7 দিনের মাথায় আমার বাড়ি আসো, ঠিক আছে? আচ্ছা। এখন বাবা এরকম রাগ করে মুখটা দেখো না, একটু হাসি মুখ খাও। তোমার হাসি মুখ দেখে আমি একটু বিদায় নিতে চাই। আমার মাথা এখন খারাপ হয়ে গেছে, আমার এখন মুখে হাসি আসবে না। ওই বলি তো হবে না, ওই রকম থাকলি তো আমি ভাববো তুমি আমার উপর রাগ করিছো। এখন ম্যাডাম, এখন আমার সময় নেই, আমার তাড়াতাড়ি যেতে হবে। আমার একটু রাস্তা সাইড দেন। এই তো চলে যাচ্ছে, একটু তুমি মিষ্টি হাসি দিয়ে দাও। হয়েছে? ঠিক সেরকম জমলো না, আপনি তাড়াতাড়ি চলে যান, নাহলে কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা বাবা, আমরা চলে যাচ্ছি। কাটাপ্পা চল, এখানে দাঁড়িয়ে থাকিস না, চল। শালা নারকেল বেগম শয়তান কম না, আমার পিছনে লোক লাগাইতেছে দেখিছো? মানে আমি মোবাইল টোবাইল কিচ্ছু রাখি না, যাতে আমার কেউ ট্র্যাক না করতে পারে। তবুও শালা খুঁজে ফেলিস আমার, আর কি বলবো। দাঁড়া, এমএলএর কাজটা করে দিই, তারপরে সব কটারে টাইট দেবো। আমার তো চিনিস না, আমার নাম কি এখনো কেউ জানে না। একজনরা জানে মরা, একজনরা জানে কটকটি, কিন্তু অরিজিনাল নাম কি কেউ জানে না। এমএলএর বাচ্চা তোরও ছাড়বো না, আর নারকেল বেগমও ছাড়বো না, দুটোরে একদম বেলুন চাপা দেবো। আমি এই রাস্তায় এমনি নামিনি, অনেক কষ্টের পরে নেমেছি। আমি আমার জীবনের অনেক কিছু হারিয়েছি।